ফালাম্মা জাআল মালাকু ফাকালা ইকরা, হঠাৎ করে একদিন নবীজির কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে বলতেছেন, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়ায় অভ্যস্ত নই, আমি তো পড়তে পারি না, কি পড়ব। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, নবীজি বলেন জিবরাইল আমিন আমাকে আবার ধরলেন, আমাকে ধরে সে আলিঙ্গন করলেন, অনেক জোরে একটা চাপ দিলেন, আমাকে বুকের সঙ্গে জড়ায়া ধরে সেই চাপে আমি অনেক কষ্ট পেলাম। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, এরপরে তিনি আমাকে আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলতেছেন মুহাম্মদ এখন পড়ুন। আমি বললাম মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। সুম্মা আখাযানি ফাগাত্তানি সানিয়াতু হাত্তা বালাগা মিন্নিল জুহদু, এরপরে দ্বিতীয়বার সে আমাকে আবার ধরলো, আলিঙ্গন করলো, আমাকে বুকের সঙ্গে জড়ায়া ধরে অনেক জোরে চাপ দিল, আমি অনেক কষ্ট অনুভব করতে লাগলাম। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, এরপরে আবার আমাকে ছেড়ে দিয়ে বলতেছে মুহাম্মদ এখন আপনি পড়ুন। আমি বললাম মা আনা বিকারিন, আমি কি পড়ব, আমি তো পড়তে পারি না। সুম্মা আখাযানি ফাগাত্তানি সালাসাতু, এরপরে তিনি আমাকে আবার ধরলেন, বুকের সঙ্গে জড়ায়া ধরে আলিঙ্গন করলেন, বুকের সঙ্গে জড়ায়া ধরে চাপ দিলেন। সুম্মা আরসালানি ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামিল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপরে আমাকে ছেড়ে দিয়ে বলতেছে এবার পড়ুন, আল্লাহর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নবীজির কাছে নাজিল করা হলো। আমার নবীজি এখন জিবরাইলের সাথে পড়া শুরু করলেন, নবীজি এখন পড়া শুরু করলেন, পড়তে পারতেছেন। জিবরাইল আমিন নবীজির কাছে সর্বপ্রথম কোরআনের যে 5টি আয়াত নাজিল করলেন, সেই 5টি আয়াত হচ্ছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন 25 বছর বয়সে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিয়ে করেছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। কত বছর? তাহলে এখানে বয়স বেশি কার, পাত্রর না পাত্রীর? পাত্রীর বয়স বেশি। তো পাত্রর বয়স কম, পাত্রীর বয়স বেশি, এটা যদি এখনকার সমাজে হতো মানুষ কিভাবে দেখতো? এটা কি এখনকার সমাজের মানুষ ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে? কিন্তু তৎকালীন সময়ে সেই যুগে সেই সমাজের মানুষের দৃষ্টিতে এই জুটিটাই ছিল একদম বেস্ট জুটি, সব থেকে ভালো জুটি। সুবহানাল্লাহ। সবাই চিন্তা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার উপযুক্ত যদি কেউ মক্কায় থাকে, সর্বপ্রথম উপযুক্ত পাত্রী হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অথচ তার বয়স তার থেকে 15 বছর বেশি। এটাকে সমাজের মানুষের দৃষ্টিতে খারাপ মনে হয় নাই, তারা এটাকে অনেক বেশি ভালো মনে করছে। সুবহানাল্লাহ। এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে ছেলের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তার ব্যবসায়ী প্রয়োজনে তার সাথে কথা বলার সুযোগ হয়েছে। তার চারিত্রিক মাধুর্যতা, তার উত্তম আখলাক এবং তার সত্যবাদিতা, আমানতদারিতা, এগুলো দেখে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুগ্ধ হয়েছেন এবং নিজেই তার বান্ধবী নাফিসার মাধ্যমে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাবে খুশি হয়েছে এবং সম্মতি জানিয়েছেন। সম্মতি জানিয়ে নিজেই একা একা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে উপস্থিত হন নাই। সে কি করছেন? বাড়িতে তার অভিভাবককে জানিয়েছেন।
তাহলে কোনো ছেলেকে যদি কোনো মেয়ের পছন্দ হয়, সেই ছেলেকে মেয়ে প্রস্তাব দিতে পারে, বিয়ের প্রস্তাব দিতে পারে, বা কোনো মেয়েকে যদি কোনো ছেলের পছন্দ হয়, সেই মেয়েকেও ছেলে প্রস্তাব দিতে পারে, বিয়ের প্রস্তাব। এতে দোষণীয় কিছু নাই। কিন্তু বিয়ের অ্যারেঞ্জ করবেন, ব্যবস্থা করবেন কারা? অভিভাবকেরা। এখনকার সমাজে কি হয়, কোনো মেয়েকে যদি কোনো ছেলের ভালো লাগে, অথবা কোনো ছেলেকে যদি কোনো মেয়ের ভালো লাগে, কি হয়, বাপ মাকে জানানোর আগেই যত কাম আছে সব তারা সারে ফেলে। 2 বছর 3 বছর 5 বছর পছন্দ হয়েছে, একজন আরেকজনকে প্রস্তাব দিয়েছে, প্রস্তাব দেওয়ার পর ভালো লাগছে, দুইজনেই ভালো লাগছে, এরপর অবৈধভাবে তারা 2-4 বছর অবৈধ সম্পর্কে তারা জড়ায় থাকে। তারা পরিবারকে জানানোর প্রয়োজন মনে করে না, তারা জানায় কাদেরকে? বন্ধুদেরকে জানায়। এরপরে যখন এটা জানাজানি হয়ে যায়, বাপ মা যখন পছন্দ না, রাজি না, তারা কি করে? ছেলে মেয়ে উভয়েই বাড়ি থেকে পালায় যায়, বিয়ে করে। এটা হলো এখনকার জামানের কালচার হয়ে গেছে। অথচ পছন্দ হওয়াটা এটা দোষণীয় কিছু ছিল না। তারা যদি তাদের পরিবারের কাছে এটা জানাইতো যে অমুক মেয়েকে আমার ভালো লাগে বা অমুক ছেলেকে আমার ভালো লাগে, এবং পরিবারের লোকেরা যদি এটা ভালো মনে করে, তারা এটাকে বিবাহে পরিণত করতে পারে। এটাই সুন্দর হতো, যেটা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। সম্মানিত হাজিরিন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন, তারা সাংসারিক জীবন শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট সন্তান ছিল 7 জন। এই 7 সন্তানের মধ্যে 6 জন সন্তান ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। মাত্র একজন সন্তান, একটা ছেলে ইব্রাহিম, সে ছিলেন মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভে। তো রাসূলের 3 জন ছিল ছেলে সন্তান। একজনের নাম হচ্ছে কাসেম, আরেকজনের নাম হচ্ছে মুহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে ইব্রাহিম। এই 3 জন ছিল ছেলে সন্তান। এই 3 ছেলে তারা বালেগ হওয়ার আগেই ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আর রাসূলের 4 জন মেয়ে সন্তান ছিল, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জনের মধ্যে 3 জন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি 3 জন রাসূলের জীবদ্দশাতেই ইন্তেকাল করেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের 6 মাস পর তিনিও ইন্তেকাল করেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতা, উত্তম আমানতদারি, পরম সত্যবাদিতা, এগুলোর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় আল আমিন উপাধি লাভ করেছিলেন। মক্কা যখন সংস্কার কাজ শুরু করলো কুরাইশেরা, তখন হাজরে আসওয়াদ পাথরটা আলাদা করে রাখা হয়েছে। যখন নতুন করে দেয়াল তৈরি হবে, এরপরে সেটা আবার নতুন করে প্রতিস্থাপন করা হবে। হাজরে আসওয়াদ পাথর, এটা তো অনেক সম্মানী একটা পাথর, জান্নাতি পাথর। তো এই পাথরটা কাবা শরীফ দেয়ালে কে প্রতিস্থাপন করবে, এটা তারা অনেক সম্মানের একটা বিষয় মনে করতেছে। সেই জন্য প্রত্যেকেই চাচ্ছে যে এটা আমি নিজ হাতে ধরে নিয়ে কাবার গায়ে এটা লাগাই দেব, সবাই এটা চাইতেছে। কিন্তু পাথর তো একটা, সবাই কি আর পারবে? এখন এটা নিয়ে ঝগড়া হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে যুদ্ধ শুরু হবে, যুদ্ধের প্রস্তুত হয়ে গেছে উভয় পক্ষ। তো এমন সময় সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, আগামীকাল সর্বপ্রথম কাবা গৃহে যে প্রবেশ করবে ওই ব্যক্তিকে আমরা ধরে নেব, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন আমাদেরকে ফয়সালা দেওয়ার জন্য, এবং তিনি যে ফয়সালা দিবেন আমরা সবাই তার ফয়সালা মেনে নেব। সর্বপ্রথম কাবা গৃহে সকালবেলা কে প্রবেশ করে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। দেখা গেল সর্বপ্রথম কাবা গৃহে প্রবেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকে দেখে বলতেছে হাযাল আমিনু রাদিনাহু হাযা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এটা তো আমাদের আল আমিন, সে আমাদের অনেক বিশ্বস্ত, এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তিনি যে ফয়সালা দিবেন সেটা আমরা সবাই মেনে নেব। তো রাসূলের কাছে পুরো ঘটনা খুলে বলা হলো যে আমরা কাবা সংস্কার করতেছি, এখন এই সমস্যা তৈরি হয়েছে, তো এর সমাধান আপনি দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা চাদর নিয়ে আসেন, চাদর বিছান। তো চাদর এনে বিছানো হলো। তো রাসূল নিজ হাতে সে হাজরে আসওয়াদ পাথরটা ধরে চাদরের উপর রাখলেন। এরপরে সবাইকে বললেন এই চাদরের চারপাশে সবাই ধরেন, যার যার ধরার ইচ্ছা আছে ধরে সবাই কাবা শরীফের কাছে নিয়ে চলেন। পরে সবাই চাদরের চারপাশে ধরে উঁচু করে হাজরে আসওয়াদ পাথরটা কাবা শরীফের কাছে নিয়ে যাওয়া হলো। এরপর রাসূল নিজে আবার পাথরটা ধরে কাবা শরীফের দেয়ালে যেখানে স্থাপন করা হয়েছে সেখানে নিজ হাতে রেখে দিলেন।
এভাবে পুরো বিবাদটা মিটে গেল। সুবহানাল্লাহ। সবাই সন্তুষ্ট হলো যে আমরা সবাই এই কাজে অংশগ্রহণ করতে পারলাম। সম্মানিত হাজিরিন, এরপর রাসূলের বয়স 40 বছর। রাসূলের কাছে ওহী নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হবে। ইমাম বুখারী সহিহ বুখারীতে একটা বাব কায়েম করেছেন, কাইফা কানা বাদিউল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা কেমন ছিল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী নাজিল হলো, ওহী শুরু হলো আর রুইয়া আস-সালিহাতু ফিল মানাম, সত্য স্বপ্নের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমায় থাকে, ঘুমায় যা স্বপ্নে দেখেন, সকালবেলা সেই স্বপ্নে দেখা বিষয়গুলো স্পষ্ট হতে লাগলো। অর্থাৎ রাতে তিনি যা স্বপ্নে দেখেন, সকালবেলা দেখে মানুষ তাই করতেছে। বাজারে গেছে, বাজারে গিয়ে দেখে কি মানুষ যা যা করতেছে, রাসূল চিন্তা করতেছে এই কাজগুলো তো আমি রাত্রেই দেখলাম, রাত্রে যা স্বপ্নে দেখতেছি মানুষ তো এখন তাই করতেছে। এরকম 6 মাস চলতে লাগলো। এরপরে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, রাসূলের কাছে নির্জন প্রিয়তা এটাকে পছন্দ করে দেয়া হলো, প্রিয় করে দেয়া হলো। রাসূলের কোলাহল পরিবেশ থেকে, মানুষের মধ্যে থাকার থেকে একা থাকাটা রাসূলের কাছে ভালো লাগতে লাগলো। সেই জন্য রাসূল কাবা থেকে 2 মাইল দূরে হেরা পাহাড়টা বেছে নিলেন। সেই পাহাড়ে গিয়ে তিনি অবস্থান করলেন, পাহাড়ের উপরে উঠলেন এবং সেখানে ছোট্ট একটা গুহা, সেই গুহার মধ্যে তিনি অবস্থান করতে লাগলেন। সেখানে 1 মাস তিনি অবস্থান করলেন। বাড়ি থেকে খাবার পানি নিয়ে যেতেন, নিয়ে যাওয়ার পর সেখানেই তিনি ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর ইবাদত বন্দেগী করে দিন রাত পার করতেন। তো হাদিসে আসছে রাসূল একাধারে কয়েক রাত পর্যন্ত বাড়িতে আসতেন না। ফালাম্মা জাআল মালাকু ফাকালা ইকরা, হঠাৎ করে একদিন নবীজির কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে বলতেছেন, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়ায় অভ্যস্ত নই, আমি তো পড়তে পারি না, কি পড়ব। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, নবীজি বলেন জিবরাইল আমিন আমাকে আবার ধরলেন, আমাকে ধরে সে আলিঙ্গন করলেন, অনেক জোরে একটা চাপ দিলেন, আমাকে বুকের সঙ্গে জড়ায়া ধরে, সেই চাপে আমি অনেক কষ্ট পেলাম। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, এরপরে তিনি আমাকে আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলতেছেন মুহাম্মদ এখন পড়ুন। আমি বললাম মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। সুম্মা আখাযানি ফাগাত্তানি সানিয়াতু হাত্তা বালাগা মিন্নিল জুহদু, এরপরে দ্বিতীয়বার সে আমাকে আবার ধরলো, আলিঙ্গন করলো, আমাকে বুকের সঙ্গে জড়ায়া ধরে অনেক জোরে চাপ দিল, আমি অনেক কষ্ট অনুভব করতে লাগলাম। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, এরপরে আবার আমাকে ছেড়ে দিয়ে বলতেছে মুহাম্মদ এখন আপনি পড়ুন। আমি বললাম মা আনা বিকারিন, আমি কি পড়ব, আমি তো পড়তে পারি না। সুম্মা আখাযানি ফাগাত্তানি সালাসাতু, এরপরে তিনি আমাকে আবার ধরলেন, বুকের সঙ্গে জড়ায়া ধরে আলিঙ্গন করলেন, বুকের সঙ্গে জড়ায়া ধরে চাপ দিলেন। সুম্মা আরসালানি ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামিল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপরে আমাকে ছেড়ে দিয়ে বলতেছে এবার পড়ুন, আল্লাহর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নবীজির কাছে নাজিল করা হলো। আমার নবীজি এখন জিবরাইলের সাথে পড়া শুরু করলেন, নবীজি এখন পড়া শুরু করলেন, পড়তে পারতেছেন। জিবরাইল আমিন নবীজির কাছে সর্বপ্রথম কোরআনের যে 5টি আয়াত নাজিল করলেন, সেই 5টি আয়াত হচ্ছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে আল্লাহর কোরআন নাজিল শুরু হয়ে গেল। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ারজুফু ফুআদুহু,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5টি আয়াত নিয়ে বাড়িতে ফিরে আসলেন, কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, তার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। বাড়িতে ফিরে আসার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, জাম্মিলুনি জাম্মিলুনি। রাসূল বিছানায় শুয়ে বলতেছেন, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। তো রাসূলকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। এরপর যখন সেই ভয় চলে গেল, পুরো ঘটনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে শোনালেন। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে শঙ্কিত আছি, আমার নিজের ব্যাপারে আমি ভয় করতেছি যে আমার কি হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কারণ হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কেউ আপনার সাথে খারাপ আচরণ করলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চাইলে আপনি তাদের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখেন, এবং গরিব অসহায় যারা আছে তাদেরকে আপনি সাহায্য করেন, এতিমদেরকে আপনি আশ্রয় দেন, এবং যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আপনি পরিশোধের ব্যবস্থা করেন। সুতরাং আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন কাছে রাসূলকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলতেছেন, হে ভাই, আপনার ভাতিজা কি বলে, সে কি যেন বলে, আমি তো কিছু বুঝি না, আপনি একটু শোনেন কি বলে। ওয়ারাকা বিন নাওফেল তিনি ইব্রানি ভাষা জানতেন, সেই ভাষায় তিনি ইনজিল শরীফ কিছু অংশ লিখেছিলেন। মানে সেই জামানায় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, শিক্ষিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি ছিলেন, কিন্তু বার্ধক্যের কারণে সে দৃষ্টিহীন হয়ে যায়, চোখে কিছু দেখতে পায় না। সেই মুহূর্তে রাসূলকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়েছেন। ওরাকা বিন নাওফেল বলতেছে, হে ভাতিজা, তুমি কি দেখেছো বলো আমার কাছে। তো রাসূল একদম পুরো ঘটনা তাকে শোনালো, হিরা গুহায় যাওয়ার আগে যা হয়েছে এবং যাওয়ার পরে যা হয়েছে, পুরো ঘটনা রাসূল শোনালেন। শোনানোর পর ওরাকা বিন নাওফেল বলতেছে, হাযা নামুসুন, এই ব্যক্তি তো নামুস, যে ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসতেন। জিবরাইল আমিন তোমার কাছে এসেছে, আল্লাহর ফেরেশতা তোমার কাছে এসেছিল। এরপরে ওরাকা বিন নাওফেল বলতেছে, ইয়া লাইতানি ফিহা জুজান ইয়া লাইতানি হাইয়ান ইজ তুখরিজুকা কওমুক, হায় সেদিন যদি আমি শক্তিবান থাকতাম, হায় সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমার নিজের কওম, তোমার জাতির লোকেরা তোমার উপর জুলুম নির্যাতন করে তোমাকে তোমার মাতৃভূমি থেকে বের করে দিবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জাতির লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে বের করে দিবে? তো ওরাকা বিন নাওফেল বললেন, হ্যাঁ, যাদের কাছেই এই দুনিয়াতে আল্লাহর ওহী এসেছে, সত্যের বাণী যাদের কাছে এসেছে, তাদের প্রতি তাদের বংশের লোকেরা তাদের প্রতি জুলুম নির্যাতন করেছে, এমনকি তাদেরকে দেশান্তর করেছে, অনেককে জবাই করে হত্যা করেছে। সুতরাং তোমার কাছে যিনি এসেছিলেন জিবরাইল আমিন, এখন থেকে তোমার প্রতিও জুলুম নির্যাতন করা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতদিন পর্যন্ত ওহী আসে নাই, ততদিন পর্যন্ত সবাই তাকে সম্মান করেছে, ভালোবেসেছে। কিন্তু যখন তার কাছে ওহী আসা শুরু হলো, আল্লাহর কালাম যখন আসা শুরু হলো, তখন তার প্রতি জুলুম নির্যাতন এটাও শুরু হলো। তার মানে কি বোঝা যায়? যে হক এবং বাতিল এক জায়গা কখনো থাকতে পারে না। হক আসলে বাতিলের গায়ে আগুন ধরবেই, ঠিক কিনা? হক আর বাতিল কখনো সহাবস্থান করতে পারে না। হক আসলে বাতিল দূর হবেই। এখন বাতিল দূর হওয়ার আগে অবশ্যই সে টিকে থাকার জন্য তার সর্বশক্তি প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পৃথিবীর ইতিহাস বাতিল কখনোই টিকে থাকতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এখন থেকে যে আলোচনাগুলো হবে, সে আলোচনাগুলোতে আমাদের মধ্যেও অনেকে অসন্তুষ্ট হতে পারে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে 7টা পদ্ধতিতে। প্রথম পদ্ধতি হচ্ছে স্বপ্নযোগে।
স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রাসূলের কাছে ওহী প্রেরণ করেছেন। নাম্বার 2 হলো দৃষ্টি আড়াল থেকে ওহী প্রেরণ করেছেন, অর্থাৎ জিবরাইল আমিন রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন, আড়ালে থেকে তিনি আওয়াজ করতেন, ওহীর যে কথাগুলো রাসূলকে জানানো প্রয়োজন সেই কথাগুলো তিনি জানিয়ে দিতেন, তবে সামনে আসতেন না। নাম্বার 3 হচ্ছে মানুষের আকৃতিতে রাসূলের কাছে আল্লাহর কালাম নিয়ে জিবরাইল আমিন আসতেন, এটাও ওহী নাযিলের একটা পদ্ধতি। নাম্বার 4 হচ্ছে ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ করত, এই আওয়াজ করতে করতে জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহী নাযিলে যতগুলো প্রকার তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এই পদ্ধতি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই অবস্থায় জিবরাইল আমিন আসতেন তখন রাসূল ঘেমে যেতেন, প্রচণ্ড শীতের দিনেও রাসূল ঘেমে যেতেন, তার কপাল মুবারক দিয়ে ঘাম বের হতো। একবার উটের পিঠে নবীজি বসা আছেন, তার উপর ওহী নাজিল হলো। তো যখন ওহী নাজিল হচ্ছে সাথে সাথে উট আর দাঁড়ায় থাকতে পারে নাই, সাথে সাথে সে মাটিতে বসে পড়ছে। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উরুতে মাথা রেখে বিশ্রাম করছেন, শুয়ে আছেন। এমন সময় তার কাছে ওহী নাজিল হলো। সেই সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মনে হইতেছে আমার উরুটা পিষে যাবে, এত ভারী, সে নিজেই সহ্য করতে পারছিল না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো ওই পদ্ধতিতে, তাহলে রাসূলের কত কষ্ট হতো তখন। তো রাসূল বলেন, এই পদ্ধতিতে ওহী নাজিল হওয়াটাই আমার কাছে সবচেয়ে কঠিন, কষ্টের। এরপরে 5 নম্বর প্রকার হলো প্রকৃত অবস্থায় জিবরাইল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। নাম্বার 6 পদ্ধতি হচ্ছে মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করেছেন। যখন মেরাজে যাচ্ছেন বিভিন্ন পর্যায়ে আল্লাহ পাক সরাসরি রাসূলের কাছে ওহী নাজিল করেছেন। 7 নম্বর পদ্ধতি হচ্ছে যখন তিনি সরাসরি মেরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, দিদার লাভ করেছেন, তখনও আল্লাহ তাআলা তার কাছে যে নির্দেশগুলো দিয়েছেন এটাও ওহীর একটা পদ্ধতি। তো এই 7 পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। ওহী নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। হঠাৎ করে তার কাছে ওহী নাজিল হয়েছে, তিনি একটু বিচলিত ছিলেন। এই অবস্থাটা কেটে যেতে যতদিন সময় লাগে ততদিন তার কাছে ওহী নাজিল বন্ধ ছিল। অনেকে বলে এটা 3 মাস, অনেকে বলে 3 বছর, আবার অনেকে বলে 10 দিন। তো আমার এই মতটাই গ্রহণযোগ্য মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 দিন ওহী নাজিল বন্ধ ছিল। আর রাসূলের মনে যে ভয়টা ছিল, এই ভয়টা যখন রাসূলের কাছ থেকে আস্তে আস্তে দূর হতে লাগলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ওহী নাজিল হচ্ছে না কেন, ওহী নাজিল যেন হয়, এই জন্য তিনি আগ্রহী হতে লাগলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে দেখলেন। জিবরাইল আমিন একদম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নিজের আকৃতিতে বিশাল বড় একটা চেয়ারে বসে আছেন। এইটা দেখার পর রাসূল আবার একটু ভয় পেলেন। ভয় পেয়ে তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবার বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, ঢেকে দাও। তো রাসূলকে আবার কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো, আবৃত করে দেওয়া হলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বলের নিচে শুয়ে আছেন, এই সময় আল্লাহ তাআলা রাসূলের প্রতি আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। যে হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, আপনি উঠুন এবং আপনি মানুষকে, আমার বান্দাদেরকে সতর্ক করুন। রাসূলকে এই নির্দেশ দেওয়া হলো। যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকেই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। যারা খুবই একনিষ্ঠ, যারা খুব ঘনিষ্ঠ, খুব মহাব্বতের, তাদের কাছে রাসূল কালেমার দাওয়াতগুলো পৌঁছে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম যারা খুব প্রিয় মানুষ ছিল রাসূলের, তাদের কাছে রাসূল এই দাওয়াতগুলো পৌঁছেছেন। দাওয়াত দেওয়ার সাথে সাথেই তারা ঈমান গ্রহণ করেছেন, কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়েছেন। কোন সুবহানাল্লাহ। এভাবে 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন।
3 বছর পর তিনি প্রকাশ্যে কালেমার দাওয়াত দিয়েছেন। যখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখনই রাসূল অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা সেই কথাগুলো শুনবো।